আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা গত দিনের বাকি পর্ব এখান থেকে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাহ বা'দা রাসূল। আমরা রসুলগণকে জান্নাতের সুসংবাদ দানকারী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, যাতে রসুলগণের পরে লোকদের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনরূপ অজুহাত দাঁড় করানোর সুযোগ না থাকে। সূরা আন-নিসা আয়াত নাম্বার 165। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। অত্র আয়াতটি সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। অত্র আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভালোবাসতেই হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণীর অনুসরণ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা সম্ভব নয়। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শনগুলি, এই আয়াতগুলি অনুধাবন করত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্ন নম্বর 8, ইবাদতের শর্ত কয়টি? আল জবাব, ইবাদতের শর্ত হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে সিদকুল আদিমা, তথা ইবাদত করার সুদৃঢ় ইচ্ছা পোষণ করা। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, আর এটি হচ্ছে ইবাদতের অস্তিত্বের শর্ত। এই প্রথম শর্তটি সিদকুল আদিমা, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের অস্তিত্বের শর্ত। 2 নম্বর ইখলাসুন নিয়াহ, তথা নিয়ত বিশুদ্ধ হওয়া। যদি নিয়তের সমস্যা থাকে তাহলে ইবাদত কবুল হবে না, আর যদি নিয়তের সমস্যা না থাকে তাহলে ইবাদত কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। নাম্বার 3, আল্লাহ তাআলা যে শরিয়াত বা দ্বীন অনুযায়ী ইবাদত করতে বলেছেন, ইবাদতটি সেই শরিয়ত অনুযায়ী হওয়া। শেষ দুটি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। একটা হচ্ছে ইখলাসুন নিয়াহ, আর একটা হচ্ছে যে দ্বীন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেছেন, সেই দ্বীন কোনটি? যদি আমরা এটা অনুসন্ধান করতে চাই, সেই দ্বীন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে তার ইবাদত কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আমরা এই প্রথম যে শর্তটা, এই শর্তের উপরে 9 নম্বর প্রশ্ন, যে সিদকুল আদিমা তথা ইবাদত করার সুদৃঢ় ইচ্ছা পোষণ করা বলতে কি বোঝায়? সিদকুল আদিমা এ বিষয়ে সাধারণ জনতা, সাধারণ ইবাদতকারীরা খুব বেশি বুঝবে না। এজন্যই এই জিনিসটি বোঝানোর জন্য একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং এর জবাবও দেওয়া হয়েছে। এর জবাব হচ্ছে, এটা হচ্ছে ইবাদত করতে গিয়ে সম্পূর্ণরূপে অলসতা পরিহার করা। আমরা যখন ইবাদত করি তখন ইবাদত করতে গেলেই আমাদের যত অলসতা আসে সবগুলো ওখানে এসে যায়, এবং কথা ও কর্মে পরিপূর্ণ মিল থাকা।
এই দুইটা জিনিস খুব কঠিন এবং জটিল, যে একটা হচ্ছে ইবাদতে অলসতা করা, আর একটা হচ্ছে কথা আর কর্মে মিল না থাকা। এই দুইটা জিনিস যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে তাহলে ইবাদত বা সিদকুল আজিমা এটা কিন্তু বাস্তবায়ন হবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকট বড় ক্রোধের বিষয় হচ্ছে, বড় গোস্বার বিষয় হচ্ছে, বড় রাগের বিষয় হচ্ছে যে তোমরা যা বলো তা করো না। সূরা আস-সাফ আয়াত নাম্বার 2 এবং 3। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই যে সিদকুল আদিমা এটা একটা খুব কঠিন এবং জটিল বিষয়। এই বিষয়টা আমরা দুইটি জিনিস এইখানে পাই। একটা হচ্ছে যে ইবাদতে অলসতা করা যাবে না। 2 নাম্বার হচ্ছে কথা এবং কাজে মিল থাকতে হবে। এই দুইটি জিনিস যদি আমাদের মাঝে পরিপূর্ণ থাকে তাহলে আমরা সিদকুল আজিমার অন্তর্ভুক্ত হয়ে যাব। সিদকুল আজিমা যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে তাহলে আমাদের ইবাদত কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা এবার 10 নম্বর প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহুল আজিজ। 10 নম্বর প্রশ্ন উত্তরে এখানে বলছে ইখলাসুন নিয়া তথা নিয়ত বিশুদ্ধ হওয়ার অর্থটা কি। নিয়ত তো নিয়তেই, আবার এর বিশুদ্ধতা কি? নিয়ত বিশুদ্ধ হওয়ার অর্থ হচ্ছে বান্দা তার প্রকাশ্য অপ্রকাশ্য সকল কথা ও কর্মের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। এটা হচ্ছে ইখলাসুন নিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অথচ তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খালেস অন্তরে একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত করবে। শুধু এতটুকুই বলা হয়েছে, তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে তখন নিয়তটা পরিষ্কার যেন থাকে। নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইবাদত কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুদজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, এবং কারো জন্য তার নিকটে কোনো অনুগ্রহ থাকে না যা প্রতিদানযোগ্য কেবল তার মহান প্রতিপালকের চেহারা অন্বেষণ ব্যতীত। মহান প্রতিপালকের চেহারা অন্বেষণ ব্যতীত এর অর্থটি কি? মহান প্রতিপালকের চেহারা অন্বেষণ অর্থ হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ। এই আয়াতটি নিয়ে এসেছেন সূরা আল-লাইল আয়াত নম্বর 19 এবং 20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা শুধু আল্লাহর চেহারা কামনায় তোমাদেরকে খাদ্য দান করি, তোমাদের নিকট থেকে আমরা কোনরূপ প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। এই যে আল্লাহর চেহারা, এ দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহর চেহারা লাভের অর্থ হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শন লাভের ইচ্ছা। সূরা আদ-দাহার আয়াত নাম্বার 9 তিনি অন্যত্র বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু মিন ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া দুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতের ফসল বলতে জান্নাত কামনা করে, তার জন্য তার ফসল বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমরা তাকে তা থেকে কিছুই দিয়ে থাকি না, কিছু দিয়ে থাকি কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। তাই আসুন আমরা পরকালীন ফসল কামনা করি এবং তদ অনুযায়ী আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী আলোচনা দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভির পর্দায়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।